সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি গত পর্বে ফুড গ্রেন লাইসেন্স এর ব্যাপারে আলোচনা করেছিলাম। তবে একটা কথা স্মরণ করে দেই, ফুড গ্রেন লাইসেন্স কিন্তু প্রতি বছরের জুন মাসে নবায়ন করতে হয়, অর্থাৎ 30 জুনের মধ্যে নবায়ন করতে হয়, মানে জুন মাসের 30 তারিখের মধ্যে আর কি। তো যাই হোক, আজকে খাদ্যশস্যের উৎপাদন বা বিপণন সংক্রান্ত অপরাধ ও দণ্ড নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন বা এতদ্ সংশ্লিষ্ট বিষয়ে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ করা আবশ্যক মর্মে অনেকগুলো আইন তৈরি করা হয়। তার মধ্যে একটি আইন হলো উৎপাদন বা বিপণন সংক্রান্ত অপরাধ ও দণ্ড। যদি কোনো ব্যক্তি ক নম্বরে কোনো অনুমোদিত জাতের খাদ্যশস্য হইতে উৎপাদিত খাদ্য দ্রব্যকে উক্তরূপ জাতের উপজাত পণ্য হিসেবে উল্লেখ না করিয়া ভিন্ন বা কাল্পনিক নামে বিপণন করেন। খ নম্বরে খাদ্যদ্রব্যের মধ্য হইতে কোনো স্বাভাবিক উপাদানকে সম্পূর্ণ বা আংশিকভাবে অপসারণ করিয়া বা পরিবর্তন করিয়া উৎপাদন করেন বা বিপণন করেন। গ নম্বরে খাদ্যদ্রব্যের সহিত মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম উপাদান মিশ্রণ করিয়া উৎপাদন করেন বা বিপণন করেন। ঘ নম্বরে খাদ্য অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত খাদ্যশস্য ব্যবসার লাইসেন্স ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দ্বারা কোনো ব্যবসা পরিচালনা বা লাইসেন্সে উল্লেখিত পরিমাণের অধিক পরিমাণ খাদ্যশস্য বিপণন করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তার জন্য তিনি অনূর্ধ্ব 2 বৎসর কারাদণ্ড বা অনূর্ধ্ব 10 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। তাহলে আমরা এই আইনে কি বুঝলাম? কোনো খাদ্যশস্য, যেমন আমরা চালের কথাই বলি, অনেক সময় দেখা যায় চালের বস্তার গায়ে লেখা থাকে মিনিকেট। আদৌ কি মিনিকেট জাতের ধান আছে? নাই। অনেক সময় দেখা যায় বস্তার গায়ে লেখা আছে সুপার কোয়ালিটি। এগুলো কিন্তু কাল্পনিক নাম। এই কাল্পনিক নাম ব্যবহার করে ক্রেতাদেরকে আকৃষ্ট করা যাবে না, এভাবে কিন্তু ব্যবসা করা যাবে না। তারপর মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কৃত্রিম উপাদান মিশিয়ে, কার সঙ্গে মিশিয়ে? খাদ্যদ্রব্যের সঙ্গে মিশিয়ে বিক্রি করা যাবে না। এগুলো কিন্তু অপরাধ। আবার কি ফুড গ্রেন লাইসেন্স নাই বা ফুড গ্রেন লাইসেন্স আছে, মেয়াদ পার হয়ে গেছে, মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অথবা লাইসেন্সে উল্লেখিত পরিমাণের চেয়ে বেশি পরিমাণে মজুদ আছে, তাহলে এগুলো কিন্তু হচ্ছে অপরাধ। তাহলে আপনার শাস্তি হতে পারে। কি শাস্তি হতে পারে? আপনার অনূর্ধ্ব 2 বছরের জেলও হতে পারে, অথবা
10 লক্ষ টাকা জরিমানা হতে পারে, অথবা 2 বছরের জেল ও 10 লক্ষ টাকা জরিমানা, দুটাই হতে পারে। অতএব সরকারি আইন মেনে ব্যবসা করুন এবং অন্যকেও সরকারি আইন মেনে ব্যবসা করতে উদ্বুদ্ধ করুন। এ বিষয়ে কারো কোনো মন্তব্য বা জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ব্যবসা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব এই চ্যানেলে ইনশাল্লাহ। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার ও শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।